যত আকাম কুকাম সব সব জায়গাতেই হয়, কম বেশি সব জায়গাতেই হয়, কলেজে হোক আর বিশ্ববিদ্যালয় হোক আর প্রাইমারি হোক আর মাদ্রাসা হোক, আকাম কুকাম কম বেশি সব জায়গাতেই হয়। কিন্তু যখনই কোনো আকাম কুকাম বা শয়তানের মাধ্যমে বা শয়তানের ধোকার কারণে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা মাদ্রাসার কথাই বলি আমি, একটা ঘটনা দেখলাম কুমিল্লাতে, মনে হয় নাকি কুমিল্লাতেই তো মনে হয় এটা। তো সে মাদ্রাসার এক শিক্ষক 11 বছরের এক মেয়েকে, এটা কম বেশি সবাই অনেকেই জানে। এই যে মাদ্রাসা একটা ঘটনা, সামান্য একটা ঘটনা কেন্দ্র করে, তাই বলে তো বাংলাদেশের সমস্ত মাদ্রাসাকে কটাক্ষ করা বা সমস্ত যারা মাদ্রাসার দেখাশোনা করে তাদেরকে তো একটা একটা ভুলের জন্য তো পুরো মাদ্রাসার, পুরো বাংলাদেশে যত মাদ্রাসা আছে তাদের তো বলার কোনো অপশন থাকে না, নাই। কলেজ বিশ্ববিদ্যালয় কি এগুলো ঘটে না? তাই বলে কি আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করব? একটা ঘটনা কেন্দ্র করে পুরো পুরো একটা বিদ্যালয়কে, পুরো একটা ভার্সিটি, পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তো আমরা দায়ী করতে পারি না। এই সামান্য নলেজটুকু সাধারণ মানুষের নাই, ঘটতেই পারে একটা ঘটনা, তার জন্য দেশের আইন চলমান এখনো। আইন তো আছে, নতুন সরকার ক্ষমতায় এসে বসেছে, যে আইন তো এখনো চলমান। কেউ যদি কোনো অন্যায় করে তার জন্য সাজা আছে, জেল আছে, আইন তো আছে। তার জন্য তো এমন এমন না যে একটা ঘটনার জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত হুজুরকে কটাক্ষ করে ব্যঙ্গ করে, এটা তো হয়, মানে এটা তো হয় না। শিক্ষার আলো, মানুষের প্রতি আস্থা ভালোবাসা, এই বাংলাদেশের মানুষের সবচেয়ে আশ্বস্ত জায়গা মাদ্রাসা, বিশ্বাস্ত জায়গা মসজিদ। কারণ তারা জানে যারা বছরে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া নামাজ তাদের মাঠে ময়দানে দেখা যায় না, এমনও এমনও মানুষ আছে শুক্রবার ছাড়া নামাজ পড়ে না। তারাও কিন্তু জানে যে একটা সম্মানের জায়গা মাদ্রাসা, সেখানে যাদের ছেলে মেয়ে যায় তারা জানে সেখানে নিরাপদ বোধ করে, নিরাপদে থাকবে। কিন্তু হয়তো কোন একটা কারণে ভুলবশতে শয়তানের ধোকায় পড়ে কোন একটা আকাম কুকাম হয়ে যায়, কিন্তু তার জন্য তো সমস্ত মাদ্রাসা বা হুজুর যারা শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে তো কটাক্ষ করার কোনো অপশন থাকে না। মানুষের ভালোবাসার জায়গা, আশ্বাস্ত জায়গা, এমন কথা বলা যাবে না যে মানুষের সাধারণ জনগণ